নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2025-এর মে মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আমি আপনাদের এমন কিছু বলবো যেটা হয়তো ইতিপূর্বে কেউ বলেনি। হ্যাঁ বন্ধু, আপনাকে আমি সম্পূর্ণ নিঃশুল্ক, এক পয়সাও খরচ করতে হবে না, সারা জীবনের জন্য আপনাকে আমি বলে দেবো কি করলে আপনি কোনোদিন বিপদে পড়বেন না, অর্থের অভাব হবে না। কিছু কাজ আছে, কয়েকটা টোটকা বলবো যেগুলো শুনলে আপনি আশ্চর্য হবেন। আরে এগুলো তো আমার বাড়ির পাশেই আছে, আমি তো ইচ্ছে করলেই করতে পারি। অযথা লাখ লাখ টাকা দিয়ে আমি কেন প্রতিকার করতে যাব? দরকার নেই। আপনাকে আমি এমন প্রতিকার বলবো আজকে। তবে মনে রাখবেন, বইয়ের একটা বা দুটো পাতা পড়লে যেরকম সবাই ঠিক মতন ভালো রেজাল্ট করতে পারে না, ঠিক তেমনি আপনি যদি একটু সামান্য দেখে বেরিয়ে যান তাহলে কিন্তু সবটা বুঝতে পারবেন না। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটা কথা, এই ভিডিওর এন্ড স্ক্রিনে আর একটা ভিডিও দেওয়া থাকবে, সেটা একটু হয়তো বড় হতে পারে, সেটা দেখুন। সেটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে, আপনার সমস্যা, নানা রকম সমস্যা মাঝে মাঝেই আসে, এই সমস্যার থেকে কী করে আপনি মুক্তি পাবেন সেটা ওখানে দেওয়া রয়েছে। নিজের মুক্তি নিজে হাতে, কোনো জ্যোতিষ তান্ত্রিক হয়ে যেতে হবে না, নিজ হাতে মুক্তি পেতে পারেন। তাই এন্ড স্ক্রিন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। যাই হোক, এই মুহূর্তে আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেককেই আশ্চর্য করতে পারে। হ্যাঁ, আপনি নিজে আশ্চর্য হতে পারেন, কী করে আমি এত সুন্দর কাজটা করে ফেললাম। আধিকারিক অথবা প্রশাসনিক পদে যারা রয়েছেন তাদের নানাভাবে যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবে বাণিজ্যে সামান্য বিড়ম্বনা এবং আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে। সে সঙ্গে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী সামান্য অসুস্থ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে জাতক জাতিকার মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। তবে চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে এই সমস্ত সমস্যা দূর হবে। একটা কথা, কিছু জাতক জাতিকা, সকলের জন্য বলছে, কিছু জাতক জাতিকা কর্মস্থলে কিছু বয়োজ্যেষ্ঠ সহকর্মী বা নিয়ারেস্ট বসের শত্রুতার শিকার হতে পারেন। কারণ তুলা রাশির জাতক জাতিকা, আমি অনুসন্ধান করে দেখেছি, তুলা রাশির জাতক জাতিকাকে অনেক রকম উপদেশ দেয়, ভুল উপদেশ দেয়। বন্ধু, তাই আবার বলছি, আপনি লোকের কথা শুনুন, অবশ্যই শুনবেন, কাউকে ইগনোর করবেন না, কিন্তু যখনই কোনো কাজ করবেন সেটা কিন্তু নিজের মন থেকে নিজের ইচ্ছায় করবেন। অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আপনার বদনাম হতে পারে, আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। কিছু জাতক জাতিকার, সকলের না, কিছু জাতক জাতিকার নিজের মায়ের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। সে সঙ্গে সাংসারিক সুখেও বাধা আসতে পারে। যারা গৃহকর্মে হাত দিয়েছেন, গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, অর্থাৎ রাজমিস্ত্রি ইত্যাদি বা কোনো কাজে হাত দিয়েছেন, কারোর কল ঠিক করতে পারে, কারোর ইলেকট্রিকের সরঞ্জাম ঠিক করতে পারে, নানা রকম যারা হাত দিয়েছেন, তারা চট করে মিস্ত্রিকে কোনো রকম অ্যাডভান্স টাকা দেবেন না, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। কারণ আপনার একটা ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সে মিস্ত্রি আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে চলে যাবে, হয়তো আর ফিরবে না, অথবা ফিরলেও অনেক ঝুলিয়ে ফিরতে পারে। তাই কাউকে কখনোই অ্যাডভান্স টাকা দেবেন না, একটু ঝুলিয়ে রাখবেন। এছাড়া ইতিপূর্বে আপনি বহুবার ঠকেছেন, তাই আবার বলছি, চট করে অ্যাডভান্স কাউকে দেবেন না, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। যাই হোক, গুরুস্থানীয় ব্যক্তি অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, সহকর্মী ইত্যাদির আবার বলছি, এদের পরামর্শ নেবেন, কিন্তু এদের কথা অনুযায়ী কাজ করবেন না, তাহলে কিন্তু আপনার অন্যান্য লোকের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। এবং যারা পড়াশোনা করছেন তাদেরও পরীক্ষার ফল মনোমতো নাও হতে পারে। তাই শিক্ষক, শিক্ষিকা ইত্যাদি যারা আছে তাদের কথা শুনবে অবশ্যই, কিন্তু সঠিক উত্তরটা লিখবে নিজের মন থেকে। কারণ এরা তোমাদেরকে বিড়ম্বনার মধ্যে বিপত্তির মধ্যে ফেলতে পারে। যাই হোক, অনুসন্ধান করে আমি লক্ষ্য করেছি। তবে এটা একটা কথা বলে দিচ্ছি, কিছু কিছু বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা, এটা মানতে হবে। তুলা রাশির কিছু জাতক জাতিকার এর মধ্যেও নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে, কিছু বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি হতে পারে এবং নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনাও কিন্তু প্রবল।
যাই হোক, কিন্তু অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি তুলা রাশির ভাগ্যোদয়ের সাথে সাথে নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটে থাকে। এটা একটা কীরকম যেন মানে কি বলবো, গ্রহজনিত সমস্যা, যদিও তবুও দেখেছি, বারবারই আমি দেখেছি তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা নানা রকমভাবে ভাগ্যোদয় করছে, কিন্তু সেই সঙ্গে ব্যয়ের পথটা খুলে যাচ্ছে, নানা রকমভাবে ক্ষতি হচ্ছে, মানে অর্থ ব্যয় হচ্ছে, নানা রকম ইচ্ছা যাচ্ছে, এটা করি ওটা করি ইত্যাদি ইত্যাদি। আয় হচ্ছে কিন্তু আয় আর ব্যয়ের পরিমাণটা প্রায় সমপরিমাণ হয়ে যাচ্ছে। তাই বন্ধু, সঞ্চয়ের একটু চেষ্টা করবেন, হট করে সব কিছু খরচ করবেন না। আরেকটা কথা, তুলা রাশির জাতক জাতিকা অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে, যার জন্যে এদের শত্রুর অভাব হয় না। তুলা রাশির যে কোনো জাতক জাতিকা, আমি সকলের জন্য বলছি, তারা সত্যি সত্যি অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে। তারা যেটা করে দেয়, যেটা আজকে করে, অন্যেরা সেটা কালকে ভাবে যেটা করব কি করব না। সব থেকে বড় কথা হচ্ছে এদের নিয়ারেস্ট বস, সহকর্মী যেটা পারছে না, তুলে আসে জাতক জাতিকা সেটা অনায়াসে করে দেয়, যার জন্যে উচ্চাধিকারীর কাছে তুলে আসে খুব স্নেহধন্য হয়ে থাকে, যার জন্যে গুপ্ত শত্রুতা বাড়ে, হিংসায় যে ও এত সুন্দর করে দিচ্ছে আমরা তো পারছি না, এই হিংসায় তুলে আসে শত্রু সংখ্যা কখনোই কমে না। সব জায়গায়, ঘরে বাইরে, পাড়ায়, কর্মস্থলে, বাণিজ্যস্থলে, সব জায়গায় তুলে আসে শত্রু সংখ্যা কখনো কমে না, প্রতিনিয়ত বাড়তে থাকে। তার কারণ এদের ট্যালেন্ট, এরা এতটাই ট্যালেন্ট হয়ে থাকে। যাই হোক, এই মুহূর্তে তুলা রাশির আয়ের পথে কিছু সামান্য বাধা বিড়ম্বনা আছে, তবে কিছুদিনের মধ্যেই আয়ের পথ খুলে যাবে এবং নানাভাবে আর্থিক উন্নতি ঘটবে। তুলা রাশির জাতক জাতিকা সকলের জন্য বলছি, ভবিষ্যতের কথা চিন্তা করে একটু জমাবার চেষ্টা করে একটু সঞ্চয়ের কথা মাথায় আনুন। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকাগণ ঘুম থেকে উঠে, যেটা বলছিলাম যে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের প্রতিকারের কথা বলবো, ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখির কিছু পবিত্র খাবার খেতে দিন। হ্যাঁ, পবিত্র খাবার শালিক পাখিকে খেতে দিন, এতে দেখবেন আপনার কখনোই আর্থিক সমস্যা দেখা দিচ্ছে না। আর সেই সঙ্গে যদি সম্ভব, যদি শালিক পাখি না পান, তাহলে কাককে কিছু খাবার খেতে দিন, দেখবেন আপনার জীবদ্দশায় কখনোই কোনো রকম অর্থের অভাব হবে না। এবং সেই সঙ্গে একটু জল দেবেন, পবিত্র খাবার এবং জল দেবেন, তাতে আপনার কোনো রকম অর্থের অভাব হবে না, এটা মাথায় রাখবেন। আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো কোনটা আপনার ভালো, কোনটা খারাপ। তাছাড়া এন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়েছি, সেটা অবশ্যই দেখবেন, সেটা দেখলে আপনার জীবনের নানা রকম সমস্যা দূর হয়ে যাবে। তবে মন দিয়ে ভিডিওটা দেখবেন, এটা আমি আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। দেখুন, আমি সবার ভালো চাই, আপনি যদি সুখে থাকেন, আনন্দে থাকেন, সেটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না যে আমার বলা কথায় আপনি নানা রকম সুখে আছেন। যাই হোক, তুলে আসেন আরেকটা কথা, ভিডিও বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি, সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে দেখেছিলাম, তারপরে হঠাৎ করে আপনি কোথায় হারিয়ে গেলেন। আসলে আমি হারিয়ে যাইনি, আমি তো প্রতিনিয়ত ভিডিও ছাড়ছি। আপনি লাইকও করেননি, শেয়ারও করেননি, কমেন্টও করেননি, কিচ্ছু করেননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, কিন্তু আপনি এগুলো পছন্দ করেন না, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। বন্ধু, আমরা কোনো ভিডিও আপনার কাছে পাঠাই না, আমরা পাবলিশ করে দিই এবং সেইটা ইউটিউব কোম্পানি আপনাদের কাছে পাঠায়। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছে গেলে আপনি সেখানে দেখতে পাবেন 1200-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে,
যা দেখে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। তাই এগুলো পাওয়ার জন্যে চেষ্টা করুন। আপনার ভাগ্যে আছে। আরেকটা কথা, এই সময় কিন্তু আপনার ভাগ্য সত্যি সত্যি খুব ভালো হবে। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। যাই হোক, তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 15, 16 এবং 17 মে 2025 সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে কর্মস্থলে কিছু ডামাডোল এবং বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, অশান্তি দেখা দিতে পারে। তুলা রাশির জাতক সকলকে বলছি, আপনারা আগামী 15, 16 এবং 17 মে 2025 একটু সতর্ক থাকবেন। যারা চাকরি বাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু ডামাডোল দেখা দিতে পারে, কিছু অশান্তির সৃষ্টি হতে পারে। তাই যে যাই বলুক না কেন, এই 3টে দিন একটু চুপ করে থাকবেন, রাগ হবেন না, নিজের কাজ নিজের মনের মতন কাজ করে চলে যাবেন। কারোর কথা তেমন উত্তর দেবেন না। অনেকে হয়তো ক্রিটিসাইড করতে পারে, কোনো রকম উত্তর দেবেন না, তাহলেই অশান্তি বেঁধে যাবে। আর তুলা রাশির বোনেরা আগামী, বোনেদেরকে আরেকটা কথা মনে সবথেকে বড় জিনিস ক্রোধটা কিন্তু খুব খারাপ জিনিস। ক্রোধ করবেন না, কর্মস্থলে কারোর সাথে কোনো রকম রাগ করবেন না, তাহলে কর্মস্থলে আপনার বদনাম হবে। যাই হোক, তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 17, 18 এবং 19 মে 2025 রাস্তায় বেরিয়ে সতর্ক থাকবেন। হট করে রাস্তা পার হবেন না, তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে পারে। নিচের দিকে তাকিয়ে হাঁটবেন, অন্যথায় হোঁচট খেয়ে আপনার রক্তপাত ঘটতে পারে, কোমরের নিচে কোনো রকম আঘাত প্রাপ্তি ঘটতে পারে। তাই যারা কোথাও বেড়াতে গেছেন বা বাড়িতে আছেন কিন্তু রাস্তায় বেরোবেন, তারা 17, 18 এবং 19 মে 2025 সতর্ক থাকবেন। রাস্তায় বেরিয়ে কোনো রকম দুর্ঘটনার কবলে পড়তে পারেন। যাই হোক, তুলা রাশির সমস্ত সম্প্রদায় অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলের জন্য বলছি, আপনাদের জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল, শুভ সংখ্যা 4 এবং 5, শুভ দিন সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকা দুজনকে বলছি, সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। এতে আপনি নানা রকম এফেক্ট, অনেকে বলে না কালার এফেক্ট খুব ভালো হবে। আপনি সাদা জামা কাপড় পরুন, তাতে খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি দেখবেন একটা সাদা জামা কাপড় পরলে আপনাদের দেখতে সুন্দর লাগছে। অনেকেই আপনার সাথে নতুন করে বন্ধুত্ব করতে চাইছে, কারণ আপনার সৌন্দর্য খুব দুর্ধর্ষভাবে ছড়িয়ে পড়বে। যাই হোক, যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা ভুবনেশ্বরীকে আপনার পুজোয় তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতিটা জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন। নিঃশুল্ক আপনাকে আমি পূজার পদ্ধতি বলে দেবো, কখন করবেন, কি পুজো, কোনটা আপনার করা দরকার। ভুবনেশ্বরে তো করবেনই, সে সঙ্গে আরও যদি কিছু প্রয়োজন পড়ে অবশ্যই বলে দেবো, কীভাবে করবেন বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার বলছি, এন্ড স্ক্রিনের ভিডিও দেখুন, এটা আপনার প্রয়োজন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মে মাসে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।